আমরা বর্তমান বাংলাদেশকে নিয়ে যে স্বপ্ন দেখতাম, আমরা আবার আশঙ্কা করছি না জানি বাংলাদেশে আবার সামনে মানুষের রক্ত যাবে কিনা। কারণ যেইভাবে দুর্নীতি শুরু হয়েছে, যেইভাবে দুর্নীতির চিহ্ন সমূহ দেখা যাচ্ছে, তাতে খুব ভালো একটা আলামত বলে মনে হচ্ছে না। হচ্ছে দেখেন, ঢাকা সিটি কর্পোরেশনে মাত্র কয়দিনের ব্যবধানে, 1 মাসও মনে হয় এখনো হয় নাই, সেখান থেকে 1235 কোটি টাকা গায়েব হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। কি বলবেন? সুবহানাল্লাহ বলবেন। 1 মাসও হয় নাই, সেখান থেকে যদি 1235 কোটি টাকা যদি গায়েব হয়ে যায়, নেই হয়ে যায়, তাহলে বাংলাদেশে আপনি সামনে কিসের আলামত পাচ্ছেন? বলেন কিসের আলামত? এগুলো ভালো আলামত নাকি? এগুলো দুর্নীতির আলামত। বাংলাদেশের বিভিন্ন ব্যাংক শূন্য হয়ে যাবে, বিভিন্ন খাত দুর্নীতিতে শূন্য হয়ে যাবে। আবার বাংলাদেশ বোধহয় দুর্নীতিতে চ্যাম্পিয়ন অর্জন করবে, নাকি বলেন? চিন্তা হয়, মাত্র 1 মাসে এত টাকা কোথায় গেল? যে তার আগে যে ওখানে প্রশাসক ছিল, এজাজ নাম, সে বলছে আমি রেখে এসেছি 1260 কোটির মতো টাকা। বুঝতে পারছেন? 1260 কোটির উপরে টাকা রেখে আসছে, অথচ সেখান থেকে 1235 কোটি টাকা নাই। বর্তমান যিনি প্রশাসক তিনি বলছেন ভঙ্গুর অবস্থা ঢাকা সিটি কর্পোরেশনের। ঢাকা সিটি কর্পোরেশনের সব টাকা পয়সা নাকি আগের যে ইন্টারিম সরকার ছিল তারা সব শেষ করে দিয়ে গিয়েছে। বুঝতে পারছেন?